স্বাধীনতার ৫৫ বছর পরও আমরা দেখতে পাই আমাদের দেশে যে দলই ক্ষমতায় এসে সরকার গঠন করে সে সরকারই বড় বড় সমস্যার দিকে মনোযোগী হন। একটা জিনিস কখনোই তারা ভাবেন না, এই বড় বড় সমস্যাগুলো একদিনে তৈরি হয় না। এই সমস্যাগুলোর পেছনে আছে ছোট ছোট সমস্যার বিশাল বড় এক চক্র। বিন্দু বিন্দু জল থেকে যেমন সিন্ধু সৃষ্টি হয়, তেমনি আমাদের দেশে আর্থসামাজিক অব্যবস্থাপনার পিছনে রয়েছে ছোট ছোট এমন অনেক কারণ। বাংলাদেশে সবকিছুর জন্যই মন্ত্রণালয় আছে, কিন্তু বাহ্যত মন্ত্রণালয়গুলো কি করে সেটাই প্রশ্ন। মন্ত্রণালয়গুলো যদি সঠিকভাবে সঠিক আইন প্রয়োগ করত, তাহলে আমাদের পরে স্বাধীন হওয়া অনেক দেশের চেয়ে ভালো হতো। আজ আমরা এই ছোট ছোট বিষয় নিয়ে বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। বাজার ব্যবস্থাপনা। ৫৫ বছরে আমরা একটি বাজার নীতি তৈরি করতে পারিনি, যার জন্য দেখা গেছে বিভিন্ন সিন্ডিকেটের উত্থান। চাল, তেল, ডিম, চিনি এরকম এক একটি ভোগ্যপণ্যের দাম এক এক সময় বাড়িয়ে বাজার থেকে তুলে নেয় হাজার হাজার টাকা। কখন কোন ভোগ্যপণ্যের ওপর সিন্ডিকেট হাত দেবে সেটা বোঝা খুব মুশকিল। আমাদের খাদ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, ভোক্তা অধিকার, কত কিছুই আছে, শুধু নেই মনিটরিং করার ব্যবস্থা। তেল, চিনি, ডিমের দাম বাড়লে এটা আমরা চোখে দেখতে পাই, কিন্তু নিত্য প্রয়োজনীয় কনজিউমার প্রোডাক্টগুলো যেমন তেল, সাবান, শ্যাম্পু, ডিটারজেন্ট, টুথপেস্ট ইত্যাদির দাম যে হারে বাড়ছে সেটা দেখার জন্য কেউই নেই। কর্পোরেট হাউসগুলো যেভাবে প্রতিদিন এই জিনিসগুলোর দাম বাড়ায়, সেগুলোর এক বছরের হিসেব যদি করা হয়, দেখা যাবে সেই টাকা দিয়ে দেশের এক বছরের বাজেট করা সম্ভব। নতুন সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এই বিষয়গুলোর প্রতি যথাপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে দেশের মানুষকে সহনীয় পর্যায়ে একটি বাজার ব্যবস্থা চালু করুন, এবং দেশের অর্থনীতি এ থেকে অনেক উন্নত সাধন করবে। কাল কথা বলবো অন্য কোনো বিষয়ে। সুমাইয়া ফারাজি, দৈনিক আর নিউজ।